মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করলাম। আর আজকের হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারে পুজো টুজোগুলো সব সারতে হবে। নিচ থেকে ফুল তুলে এনেছি, সেটার আজকে আর ভিডিও করিনি। আর কিছু গাছ নিচে পুঁতে দিয়ে এসেছি, মানে লাগিয়ে দিয়েছি আর কি। যেরকম কিছু বেগুন চারা আছে, লঙ্কা চারা আছে, আর টমেটো চারা আছে। এই চারাগুলো নিচে, আমাদের যে নিচে একটা বাগান মতন যে ছোট জায়গা আছে সেখানটা লাগিয়ে দিয়েছি। তো দেখা যাক, যদি ধরে যায় তো ভালো, আর না ধরে গেলে আবারও লাগাতে হবে। এখন দেখা যাক কি হয়। আর ফুলটা তুলে নিয়ে এসেছি, সেটা আজকে ভিডিও করিনি। আর এমনিও ফুল বাজার থেকে কিনে নিয়ে এসছে, তো সেইটা দিয়ে পুজো আজকে করে নেবো। আর কিন্তু বাবার ডিউটি বেরোবে, সেই রান্নাবান্না রয়েছে। আজকে রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি। আজকে পালং শাকের তরকারি করেছি আলু বেগুন দিয়ে, সেটা হয়ে গেছে। এবার পমফ্রেট মাছটা করব, সেটা একসাথে শেয়ার করি। চলো ইয়ে করা যাক। আর আমাদের এই ঘরের ঘড়িটা তো খারাপ হয়ে গেছে, ঘড়িটা ঠিক করতে হবে। ভুলভাল টাইম দিচ্ছে। আর এর মধ্যে তো অর্কিড স্কুলে চলে গেছে, সেটা আর ভিডিও করে দেখানো হয়নি। ও চলে গেছে স্কুলে। আর অর্কিতে বাবা ডিউটি যাবে, একটু দেরি করে বেরোবে, কারণ মানে মিটিং রয়েছে, সেই জন্য টাইম মতন বেরোতে হবে। তাই পমফ্রেট মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, মানে বসিয়ে দেবো, এখন দেখাচ্ছি আপনাদের। আর ওই পালং শাকের তরকারিটা রান্না করে নিয়েছি। অর্কিত স্কুলে চলে গেছে, আর ওর বাবা ডিউটি বেরোবে, যাবে, তাই রান্নাবান্নাগুলো সেরে নিয়েছি তাড়াতাড়ি করে। আর পালং শাকটা অল্প একটু দিয়ে খেয়ে গেছে, মানে তোজো অর্কিত আর কি, অল্প একটুখানি সকালবেলা হয়ে গেছিলো তো, অল্প একটুখানি দিয়ে খেয়ে গেছে। বাকিটা দেখা, এত আওয়াজ চিমনির যে ওখানে গিয়ে কথা বলা যাচ্ছে না, তো এই জন্য দূর থেকেই বলছি। এই রান্নাঘরে এলাম, এই দেখুন কত পরিমাণে আওয়াজ। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবারে পমফ্রেট মাছটা দেবো। আর এই যে পালং শাকের তরকারি রান্না হয়ে গেছে, এই যে। আর মাছটা হচ্ছে এই হচ্ছে পমফ্রেট মাছ। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। চিমনি চলছে তো, মানে ঠিকমতো কথা বলে যেন শান্তি হয় না, আওয়াজ তো প্রচণ্ড আওয়াজ। এই যে মাছ বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হোক ততক্ষণে। এই যে পালং শাকের তরকারি হয়ে গেছে, এই যে। আর এই পমফ্রেট মাছ বসিয়ে দিয়েছি, মাছটা হোক। একদম গুনে গুনে 3 পিস এনেছে, 3 জনের জন্য একদম গুনে গুনে 3 পিস। তার কারণ যেহেতু মানে আজকে বৃহস্পতিবার, আজকে কিছুটা মাছ আছে কালকের জন্য, মানে কালকের মাছ কিছুটা আছে। আর হচ্ছে শুক্রবার তো মাছ আর লাগবে না, মানে শুক্রবার পরে তো নিরামিষ আমাদের, মাছ আর লাগবে না। তাই এই মাছেই হয়ে যাবে, তাই গুনে গুনে একদম পাক্কা 3 পিস। ওতেই চলে যাবে, হয়ে যাবে। আর আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা বলতে বৃষ্টি পড়ছে। সকাল থেকে দেখছি ঝিরি ঝিরি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর রোদ নেই, খুব গরম নেই, তবে একটা ভ্যাপসা চাপা গরম আছে, মানে বর্ষাকালে যেটা বর্ষার সময় হয়। তো এই হচ্ছে ব্যাপার, চলছে। আর সকাল থেকে তো অর্কিড আজকে একটা বিশাল বিরাটের ঘটনা ঘটিয়েছে। ও সকালবেলা ঘুরতে ঘুরতে বলে আজকে স্কুলে যাবো না। কেন? বলছে না, আমার কাছে না ভালো টিফিন করে দিতে হবে, না হলে আজকে স্কুলে যাবো না। তাই ঠিক আছে, ওই সকালবেলা তখনও যে মুহূর্তে বলেছে তখন আর টাইম ছিল না, তখন আর করবো কি করে, তো তখন আর ওর জন্য হয়নি। তো আমি বললাম থাক, আজকে আর করে দিতে পারছি না, তুই আর কাজ কর, তুই কেনা টিফিনই নিয়ে যা। তারপরে ওই কেনা টিফিনই ও নিয়ে গেল। তো ওই টিফিন আইলাম, তো কিনে দেওয়া হবে প্যাটিস, চিকেন প্যাটিস হোক বা এইরকম কিছু হয়তো নেবে, বার্গার ফার্গার এই সমস্ত কিছু নেবে। কারণ তুই ওই কেনা টিফিনই নিয়ে যা, আর কিছু করার নেই। তো চলো, তাই হলো, আর কি করা যাবে। জীবনে চলাফেরার পথে ওঠানামা আমাদের থেকেই যায়,
এবারে আমরা যদি সেগুলোকে মেনে নিতে না পারি, আমরা যদি সেগুলোকে বুঝে শুনে না চলি, তাহলে আখেরে কষ্টটা আমাদের নিজেদেরই, তাই না? কত কিছু আসবে যাবে, কত কিছু থাকবে, সব কিছু তো আর চিরস্থায়ী নয়। আজ আছে কাল নেই, বা সারা জীবন সব কিছু থাকবেও না। তো যাই হোক, একটু ভারী ভারী কথা বলে ফেললাম। তো সেইগুলো অ্যাকচুয়ালি সব কিছুই সব কিছুর সাথে রিলেটেড, সেই হিসাবেই কথাটা বললাম। তো যেটা মেন কথা, মোদ্দা কথা, আসল কথা সেটা হচ্ছে এই যে আমার এই পেঁপে গাছ নিয়ে যেটা বলছিলাম, সেটা হচ্ছে আমার দুটো পেঁপে গাছ খুব ফলে ফুলে ভরে উঠেছিল একদম, মানে বীভৎস ফল দিচ্ছিল। এই যে গাছ ভর্তি ফল দেখুন। আর এই পাশের এই যে পেঁপে গাছটা, এটা তো আবার গাছ ভর্তি ফল ছিল। কিন্তু জানি না হঠাৎ করে যে কি হলো, গাছটা কিছুই মানে বুঝতে পারছি না। আপনা আপনি হঠাৎ করে সব পাতাগুলো কেমন শুকিয়ে যাচ্ছে, গাছটা মনে হচ্ছে মরে যাচ্ছে। এবারে এই দুঃখ আমি আর সামলাতে পারছি না, যার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এটাই হচ্ছে আসল কথা। এই যে অর্কিড দেখে দেখে আঁকছে কিছু একটা, এবারে কি আঁকছে সেটা নেক্সট দিন আপনাদের দেখাবো। দেখে দেখেই আঁকছে এই কম্পিউটারে, তো তাই আঁকুক, দেখি কেমন আঁকে, কেমন কি হয়। পেঁপে গাছ যেহেতু মরে যাচ্ছে, তাই বলছিলাম যে আপনজন বা কেউ যদি এরকম চিরবিদায় নেয় বা চলে যায়, তাহলে যে কতটা কষ্ট, সেই মানুষজনই হোক আর গাছপালাই হোক, তো সেই নিয়েই আজকে তাই বলছিলাম। আর এদিকে তো এই যে অর্কিড এঁকেছে, দুর্গা ঠাকুরের মুখ এঁকেছে। ফার্স্ট টাইম আঁকলো, সত্যি কথা বলতে দেখে দেখেই এঁকেছে, কিন্তু ফার্স্ট টাইম যে আঁকলো তা সেই তুলনায় মনে হচ্ছে ভালোই হয়েছে। তো ওকে তো একটু অ্যাপ্রিসিয়েট করতেই হবে, যাতে মানে নেক্সট টাইম আরও বেটার হয়। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, আর ফার্স্ট টাইম যেহেতু করেছে তাতে ভালোই হয়েছে বোধ করি। আর এদিকে তো সোফাটা গোছাচ্ছিলাম, গোছাতে গোছাতে ওর বাবা এদিকে চলে এসছে। তা এসে ক্যামেরাটা অন করা রয়েছে সেটা বুঝতে পারিনি, তাই জন্য একটু ইতস্তত হয়ে গেল। তো যাই হোক, আবার সামলে নিয়েছে ব্যাপারটা। তো আর এই যে এই জিনিসগুলো নিয়ে এসছে, দেখাচ্ছি এগুলো। এটা হচ্ছে ছেলের স্কুলের ব্লেজার, আজকেই নতুন নিয়ে এলো। এবার থেকে ওদের ব্লেজার পরেই স্কুলে যেতে হবে, তাই স্কুলে মাপ দিয়ে মানে বানানোই ছিল, নিয়ে চলে এসছে। আর তার সাথে শার্ট দিয়েছে, আর তার সাথে দুটো মোমবাতি এনেছে। মোমবাতিগুলো না প্রথমে খুঁজছিলাম কোথায় গেল কোথায় গেল, তারপরে যাই হোক পেলাম। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই এন্ড করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে এই জার্নিতে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। থ্যাংক ইউ।